বাকি নেই এই গ্রামের লোকজন খেতে আর বাকি নেই। এক ব্যাগ বসলেই আমি আবার বরযাত্রীদের বসিয়ে দেবো। কিন্তু বহরের বরযাত্রী তো এখন এলো না। ওরে ওরে তোরা কে আছিস? একবার কে দেখ না। আরে বহরের বরযাত্রী আছে কত বাকি? চলে গেছে নিতাই রহিম তার সাঙ্গবঙ্গ নিয়ে ওই বড় রাস্তার মোড়ে অনেক আগেই চলে গেছে। আরে আরে মানিক আয় আয় আয়। চৌধুরী বাবু এসেছে, রানা বাবু এসেছে। আমাদের চাঁদ আপনি এ বাড়িতে আসতে পারেন। কেন? সে অনেক কথা। আমি কিন্তু পেট পুরি খেয়েছি। আরে নেমন্তন্ন নাই বা করলো, প্রথম বেতেই খেয়ে নিয়েছি। কি দেবে না তুই? ঠাকুর মশাই, এই তো আমি তোমায় পেয়েছি। তুমি জানো আমার ছেলেটা কোথায়, কিন্তু আজও তো তুমি আমায় বলোনি। বলবো নিশ্চয়ই বলবো। আর একটু ধৈর্য ধর, সব বলবো। কেউ কাকে মামা বলে, কেউ কাকে সন্তানের করে। আমাকে তো কেউ মা বলে ডাকে না। আমাদের চাঁদ শুধু মামা বলেই ডাকে। কিন্তু আমার বলা তোকে তো আমি বলেছি না, ঠিক সময় হলেই বলবো যে তোর ছেলে কে। কতদিন ওই চাঁদকে আমি আদর করবো। ওকে জড়িয়ে ধরে আমার বুকের জ্বালাটা জুড়িয়ে নেব। আমি যাবো, আমার পেটে খিদে ছিল, ওই বাড়িতে খেয়ে পেটটা শান্তি হয়ে গেছে। এইবার ওই চাঁদকে বুকে জড়িয়ে ধরে আমার বুকের জ্বালাটা জুড়িয়ে দেব। এই রে, এক পেট তো খেলাম, কিন্তু আমি পূর্ণিমাকে তো আশীর্বাদ করা হলো না। তুমি যেমন আমার ছেলেকে আশীর্বাদ করেছো, আমিও তেমনি তোমার মেয়ে পূর্ণিমাকে আশীর্বাদ করছি। দেখবে মা বিশালাক্ষী ঠিক তোর মঙ্গল করবেন। জয় মা বিশালাক্ষী, জয় মা বিশালাক্ষী। বিনা আমার মেয়েকে আশীর্বাদ করে গেল, কিন্তু কেন জানি না। একটা অজানা আশঙ্কাতে আমার বুকটা এরকম করছে কেন। ঠাকুর আরে দেখ রাখো ভালো দেখ। আমাকে জানা গিয়ে দেখ না ওই বর আর বরযাত্রী আছে কত বাকি। আপনি তো ব্যস্ত হচ্ছেন কেন বলুন তো? আরে লোকগুলো তো আর পেরিয়ে যাচ্ছে না। সেই নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে আসবে, সময় লাগবে না। ওই বাড়ি, আরে তুই বিয়ে বাড়িতে এসে বিয়ে বাড়ি কাজ করবো না দেখে এখানে দাঁড়িয়ে মেয়ের বাবাকে ডাক দিচ্ছিস? হ্যাঁ, আরে যা ঘরের ভিতরে গিয়ে দেখে শুনে কাজকর্ম কর। যা তাড়াতাড়ি যা। ঠিক আছে কর্তাবাবু, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা দা, আমি যখন এসে গেছি তখন তোমার কোনো চিন্তা নেই। আমি সব সময় তোমার পাশে আছি। শুধু তুমি একা নাও বাবা, আমিও তোমাদের পাশে আছি। আজকে একটু দেরি হলেও আমরা বাপ বেটাতে দুজনে দাঁড়িয়ে গেলে দেখবেন আপনার মেয়ের বিয়ে একদম ড্যান্ডিং হয়ে যাবে। আর আমার কোনো চিন্তা নেই। আপনারা যখন এসে গেছেন তখন আমি বুকে বল পেয়ে গেলাম। অর্থাৎ দা, তোমার মেয়ের বিয়েতে আমি তো এমন কিছু দিতেই পারিনি, তাই ঘর খরচ বাবাও দেবে। এই 10,000 টাকা তুমি রেখে দেবে। সত্যি আপনারা দয়া সাগর। কি বলে যে আপনাদের ধন্যবাদ জানাবো। আপনারা একটু বসুন, আমি আপনাদের জন্য একটু জল খাবারের ব্যবস্থা করি। ওরে কে কোথায় আছিস? আরে বাবুরা এসছে। আরে প্লেটে মিষ্টি সাজা, জল নিয়ে আয়। এই না এই আমার ঘরে দেখছিস? দেখছি না, ভাবছি। কি ভাবছিস? হ্যালো, ঠিক কাজ ফিনিশ। কোথায়? গৌরাঙ্গ সেতু পার হয়ে নবদ্বীপ ঢোকার মুখে। ওকে বাই। এই না আরে এতক্ষণ ধরে কি ভাবছিস? ভাবছি জল খাওয়াটা ঠিক হবে কি। সেদিন আমাকে চড় মারার প্রতিশোধ আমি তুলে নিলাম। এবার এই পূর্ণিমাকে তুলতে পারলে না, এইমাত্র যে খবরটা পেলাম আমি সে কথা কাউকে বলতে পারবো না। কেন কি হয়েছে? পূর্ণিমার সামনে আমি কিভাবে দাঁড়াবো? দিদিমণি, আপনি এত চঞ্চল হচ্ছেন কেন? আরে বাবা, ব্যাপারটা কি আমাদের খুলে বলুন। বরের গাড়িটা গৌরঙ্গ সেতু পার হওয়ার পরেই অ্যাক্সিডেন্ট করেছে। বরযাত্রীরা কেউ বেঁচে নেই। ঈশ্বর, এ তুমি কি করলে? ঈশ্বর না, ঈশ্বর নয়, এ কোনো মানুষের কাজ। আচ্ছা, এই মানুষটাকে প্রমাণ সহ মাত্র আমি চললাম। যাচ্ছ মামনি? আরে আজকের দিনে এই মিষ্টি মুখ না করে তুমি যেতে পারবে না। আসুন।
আপনি আপনি মুখটা খুলুন তো, আপনি মুখটা খুলুন তো, আপনার মুখে আমি প্রথম মিষ্টি মুখ করিয়ে দিই। ও ভাবছেন ভাবছেন গরিব ব্রাহ্মণ কম পড়ে যাবে তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রানাবাবু রানাবাবু তুমি তুমি মুখটা খোলো তো, তুমি মুখটা ঘুরিয়ে নিলে তাহলে তোমরা না পেলে না আমি ভীষণ ভীষণ কষ্ট পাবো। মেসোমশাই, আরে আরে দিদিমণি অনেক না 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 তুমি মুখটা খোলো তো, তুমি মুখটা ঘুরিয়ে নিলে তাহলে তাহলে আমি আমি কি কোনো অন্যায় করেছি? না পর্যন্ত না। তাহলে আমার মেয়ে পূর্ণিমা কি কোনো অন্যায় করেছে? আজকের দিনে পূর্ণিমা যদি কোনো অন্যায় করে থাকে তাকে তাকে আপনারা ক্ষমা করে দেবেন, আর সেই সঙ্গে মিষ্টি মুখ করে নেবেন। ভট্টাচার্য, ওই মিষ্টি আর গলা দিয়ে লাগবে আমার। ও ভাবছেন বর আর বরযাত্রী আসেনি তো? আরে এক্ষুনি এসে যাবে। আর রহিম কিন্তু কখন পাঠিয়ে দিচ্ছি। আরে ওই তো রহিম ছুটতে ছুটতে আসছে। ঠাকুর মশাই, রহিম ছুটতে ছুটতে আসছে, রহিম ছুটতে ছুটতে আসছে কেন? রহিম সর্বনাশ হয়ে গেছে ঠাকুর মশাই, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? ওই বরযাত্রীর গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। এই কথাটা আমার সামনে বলতে তোর সাহস হলো কি করে? কি হলো? আপনারা এরকম ভেঙে পড়ছেন? দেখুন আমি বিয়ের বাবা, আমি কত শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। আমার চোখে এতটুকু জল নেই। আমি কাঁদছি না, আমি হাসছি, আমি হাসছি, আমি হাসছি। এটি ভট্টাচার্য সাথে একেবারে অজ্ঞান হয়ে গেছে। সরো, এই তোমরা সরে যা, সরি। এই না তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আর যা ভিতরে গিয়ে জল নিয়ে আয়, পাখা নিয়ে আয়, যা তাড়াতাড়ি যা। ভট্টাচার্য, আমি যখন আছি তখন তোমার কোনো চিন্তা নেই। আপনারা থাকতে আমার মেয়েটা কিনা লগ্ন না ভট্টাচার্য না, আমি থাকতে পূর্ণিমা কোনোদিন লগ্ন ভ্রষ্ট হবে না। আজই লগ্নে পূর্ণিমার বিয়ে হবে। কি বলছেন চৌধুরী বাবু? এই লগ্নে? কিন্তু পাত্রীকে? আপনি? হ্যাঁ আমি। না মানে পাত্র আমি নই, পাত্র আমি ঠিক করে দেবো। পূর্ণিমাকে আমি কিছুতেই লগ্ন ভ্রষ্ট হতে দেবো না। আমি নিজে পূর্ণিমার দায়িত্ব নেব। হ্যাঁ, আমি সবার সামনে কথা দিচ্ছি, আমি নিজে পূর্ণিমার দায়িত্ব নেব। আমি লগ্ন ভ্রষ্ট হয়ে বেঁচে থাকতে চাই। না, তুমি কোনো চিন্তা করো না প্রদীপ। কেউ কি নেই এই লগ্ন ভ্রষ্টা মেয়েটাকে বিয়ে করতে রাজি? কেউ কি নেই? আমি আপনাদের কাছে হাত জোড় করে বিনতি করছি, আপনারা অন্তত একজন এগিয়ে আসুন। আজকের এই বিপদের দিনে ওই মেয়েটাকে লগ্ন ভ্রষ্টার হাত থেকে বাঁচানোর জন্য অন্তত একজন এগিয়ে আসুন। আপনারা চুপ করে আছেন কেন? আরে বাবু আসুন, অন্তত একজনে সব কাম শুনলেন তো, গাড়ি অ্যাক্সিডেন্টে বড় মারা গেছে। একজন এগিয়ে আসুন। হ্যাঁ, একজন এগিয়ে আসুন। আসুন না, আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমাকে একটু বীজ দাও, আমি বীজ খেয়ে মরতে চাই। তুই কি বলছো বাবা? চুপ করো, শান্ত হও বাবা, শান্ত। কেন আপনি এত ভেঙে পড়ছেন? একদিন এই গ্রামে সবচেয়ে বেশি বদনাম ছিল আমার। সেই আমি আপনার মেয়ে পূর্ণিমার জন্য মানুষের কাছে হাত জোড় করেছি।
তুমি একটা মানুষও এগিয়ে এলো না আপনার এই বিপদে। রানা, বাবা, রানা তুই তো আমার সুযোগ্য সন্তান বাবা। হ্যাঁ বাবা। আমি ছোট থেকে বন্ধুর মতো মিশেছি তোর সঙ্গে, তাই বলছি আজকে আমার কথা তোকে রাখতেই হবে। আজকের এই বিপদে ওই মেয়েটাকে লগ্ন ভাষার হাত থেকে বাঁচাতে এত মানুষের কাছে আমরা হাত জোড় করে বিরতি করেছি, কিন্তু একটা লোক এখানে এগিয়ে এলো না। তাই বলছি আজকের এই বিপদের দিনে তুই ওদের পাশে দাঁড়িয়ে যা। তার মানে এই ভাঙা লগ্নে আমি পূর্ণিমাকে বিয়ে করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে না না, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? পুরুষ হিসেবে এটা আমার কর্তব্য। রানা, বাবা, বাবা তুমি আমাকে আশীর্বাদ করো বাবা। করবো করবো নিশ্চয়ই করবো। আমি যেন সংসার যাত্রায় জয়লাভ করতে পারি। পারবি রে, পারবি, নিশ্চয়ই পারবি। রানা, আজ তোকে বন্ধু বলে পরিচয় দিতে আমার দিকটা যে পড়ে যাচ্ছে রে। ওরে রহিম, তোরা শুধু আমার রানার বাইরেটা দেখেছি, কিন্তু ভিতরটা একবার ভালো করে দেখ। রানা, বাবা, পূর্ণিমা, পূর্ণিমা সেদিন তোমার তর খেয়ে আমার চেতনা ফিরেছি। আমি চাই তোমাকে নিয়ে সুন্দরভাবে একটা জীবন কাটাতে। তোমার যে স্মৃতি এখনো শূন্য আছে, সেই স্মৃতি আমি সিঁদুরে সিঁদুরে রাঙিয়ে দেবো। দাও পূর্ণিমা, দাও। তুমি তোমার ওই রজনীগন্ধার মালা হাসি মুখে আমার গলায় পরিয়ে দাও। দেব দেব দেব, আমি দেব না তো কে দেবে? কে দেবে? তবে এই রজনীগন্ধার মালা নয়, তোর গলায় আমি পরিয়ে দেব জুতোর মালা। তুমি আমাকে এখনো বিশ্বাস করতে পারলে না? জানবে জানোয়ার কুকুরকে বিশ্বাস করা যায়, কিন্তু তোকে তোকে বিশ্বাস করা যায় না রে, যায় না, যায় না। আর আমার কিছুই বলার নেই, শুধু এটুকুই বলবো, তুমি আমার বউ হয়ে পাশে থাকলে সত্যি আমি বদলে যেতাম। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি চাই একটা সত্যিকারের মানুষ হতে। সত্যিকারের মানুষ হতে, সত্যিকারের মানুষ হতে গেলে না আগে আমাকে বউ না ভেবে বোন ভাবতে শেখ। বোন হলে হয়তো দাদা গেলে চর মেরে শাসন করতে পারতাম না, কিন্তু হাত জোর করে বলতে তো পারতাম, দাদা আগে মা বোন জ্ঞান করতে শেখ, তারপর একটা মেয়েকে বিয়ে করে বউ করে সংসার করার স্বপ্ন দেখবি। শোন পূর্ণিমা, কথা শোন, রানা বাবুর প্রস্তাবে রাজি হয়ে যা। শোনো না, তুমি রাজি হয়ে যাও। তুমি কেন বুঝতে পারছো না? আরে লোকে তো তোমাকে দেখে বলবে তুমি একটা লগ্ন ভ্রষ্টা। আমার মেয়ে লগ্ন ভ্রষ্টা তো। ওকে আমি পাচ্ছি না, ওকে আমি মেরে ফেলবো। বিষয় এই কলামুখী, কেন কেন জন্মে ছিলি তুই আমার বাড়িতে? আমি ভাবতে যাবো না, আমি ওকে তোমরা কেন মারছো গো? ওর তো কোনো দোষ নেই। আমি পাগলা ভিখারি, বিয়ে বাড়ি লুচি মিষ্টি লোভে খেতে এইছিলুম, শুনলুম ঘরের গাড়িটা ধাক্কা লেগে বড় বরযাত্রী মারা গেছে। কেউ ওই লগ্ন ভ্রষ্টা মেয়েটাকে বিয়ে করতে রাজি হল। ওই ছেলেটা যদিও বা রাজি হলো, আবার মেয়েটা রাজি হলো নি। তাই আমি বলছিলাম তোমরা যদি রাজি থাকো আমি ওকে বিয়ে করে ফেলি। সাহস তো কম নয়। এখান থেকে মোটেই না, কি ভেবেছো তোমরা? ওকে নিয়ে ছিনিমিনি খেলবে, সেটা হবে না। ওকে বিয়ে না করে আমি যাবো না। তোর সাহস তো কম নয়। এই সাহসের যোগ্য জবাব এবার আমি দেব। আমি এতক্ষণ আমাকে নিয়ে আপনারা অনেক অনেক মজা করেছেন, অনেক খেলা দেখিয়েছেন। হ্যাঁ, এবার আমি আপনাদের বুঝিয়ে দেবো যে মেয়েরাও খেলার পুতুল না। এই মেয়ে সিঁদুরের বউকে অস্থিতিতে সরিয়ে দে।
ভাবিনি নয়। দেখবে দেখবে ও কে? এই দেখো চাঁদ। এই যে তো মালাখোল মালাখোল। चाँदनी चाँद से होता है सितारों से नहीं, चाँदनी चाँद से होता है सितारों से नहीं, मोहब्बत एक से होता है হাজারো से नहीं। আপনি হ্যাঁ দিদিমণি, একদিন ওই মেয়েটা আমার মাথায় জল দিয়ে আমাকে সুস্থ করেছিল, তাই ওর মাথায় সিঁদুর দিয়ে এই জানোয়ারটার হাত থেকে ওকে আমি বাঁচিয়ে নিলাম। এই যে তো আমি তোকে খুন করে। মনে রাখিস 5 ফুট 7 ইঞ্চি লম্বা, 45 ইঞ্চি বুকের ছাতি, পেটে মারবে এমন লাথি, শ্মশানে জ্বলবে তোর বাপ। কাটু দেখো, এই যে তো, আরে তুই এইভাবে পাল্টে গেলে কি করে? আরে আমি তো ওকে শিখিয়েছি, শুধু আর মার খেলে চলবে না, এবার মার দিতেও জানতে হবে। হ্যাঁ তোমরা আমাকে বাড়িতে আটকে রেখে এখানে একটা অঘটন ঘটাতে চেয়েছিলে, হলো না? পাগলি মা ছিল, আমাকে এখানে এনেছে, আমি সব জায়গা ছদ্মবেশে লুকিয়ে লুকিয়ে বেরিয়েছি, দেখেছি সবটাই তোমাদের চক্রান্ত। ভাবছো কেন? আরে ওই বাড়িতে সবাই আমাদের বিপক্ষে থাকলেও মা কিন্তু আমাদের পক্ষে আছে, তাই তোমাকে নিয়ে এই মুহূর্তে ছুটে যাব মায়ের কাছে। রাক্ষসীটাতে মিলন হলো, তোমরা সবাই আমোদ করো। কালিনী মামা থাকো যদি এবার তাহলে কেটে পড়া। আরে আল্লাহ, হিন্দুর বিয়েতে তোর মনে এত স্ফূর্তি কিসের? ওরে ঘাটের মোড়া, ওরে ওরে, আমি তো মনে মনে এটাই চেয়েছিলাম। মানে আমি চেয়েছিলাম পূর্ণিমাকে যেন চাঁদার বউ হয়, আর সেটা হয়েছে। ওদের সাবিত্রী রূপে দেখে দিলটা আমার একদম ভরে গেছে। আমার দিল বাগিচায় কবে ফুল ফুটবে? যেদিন সেই বাগিচার ফুল গাছে তুই মহব্বতের পানি ঢালবি। আরে ফুল বাগিচায় পানি ঢেলে ফুল বাগিচা পুরো কাদা হয়ে গেছে রে। তাই নাকি? কেন তুই বুঝতে পারিস না? না তো। তুই বেইমান আছিস, তাই আমার আশ্রয় তুই বুঝতে পারিস না। ও, তোর বুঝি খুব ইমান আছে? নিশ্চয়ই তাহলে প্রমাণ দেখা। মহব্বতের আমার প্রমাণ। পারলি না তো? তাহলে দেখ, আমি প্রমাণ দেখাবো। ওই দেখা তাহলে তোর হাতটা বাড়িয়ে দে। বেশ। এবার কি মনে হচ্ছে তোর জন্য আমার কিছু বলার আছে? আছি রে আছি। কিন্তু এই মহব্বতের কথা ভুলে বেইমানি করে অন্য কাউকে যদি শাদি করিস, তাহলে কিন্তু আমি কি করবি? তোকে মারতেও পারবো না, কাটতেও পারবো না, কারণ তোকে যে আমি খুব ভালোবাসি। শুধু রঙ্গ করে বলবো, কাজল করে রাখবো তোমার, রাখবো আমার চোখে। কাজল করে রাখবো তোমার, রাখবো আমার চোখে। বলবি তুমি শুনো, আর যেন কেউ না শোনে। বলবি তুমি শুনো, আর যেন কেউ না শোনে। কাজল করে রাখবো তোমার, রাখবো আমার এই, তোরা এখানে হাসিস? শুধু হাসলে হবে? গায়ের লোকজনকে খাওয়ানোর জন্য তাড়াতাড়ি বাজারে যাও, বড় আসছে। ও আমি একেবারে ভুলে গিয়েছিলাম। না না আমার দেরি করে চলবে না, আমাকে বাজারে যেতে হবে বাজার করতে। রহিম, এক গাড়ি মুদিখানা সবজি, এক গাড়ি দই মিষ্টি ফুলের ঝুড়ি আনবো তাড়াতাড়ি। আর কিনবো বাজার থেকে লাল পেড়ে শাড়ি, রান্না ঠাকুর সঙ্গে নিয়ে তবেই ফিরবো বাড়ি। আর কি হেলে তুলে আসবে ঢেলে পুকুরে ধরতে মাছ। রাতের বেলা তুই আর আমি দেখাবো কত নাচ। শাক বাজবে, উলু দেবে, বাজবে জোরে সানাই। সবাই বলে তোর পাখিতে আমার কি সুন্দর মানায়। এই দেরি হয়ে গেল। এই রানা, রানা তাহলে তোরা গল্প কর, আমি আসছি রে ভাই, আমি আসছি। ঠিক আছে ঠিক আছে, খুব ভালো বন্ধু আমার। এই রে, যা, গরুর পাতলায় খাওয়ার নেই, আর এদিকে বিয়ে বাড়ির আনন্দে আমি মত চলেছি। যাই বাবা, গরুগুলোকে আমি বরং খাওয়া দিয়ে আসি। দাঁড়া, না না বাবু, আমার না বড্ড খিদে পেয়েছে, কি খাই বলতো? মানে তুই তো গরুগুলোকে খাবার দিতে গোয়ালে যাচ্ছিস, আমি কি তোর সঙ্গে গোয়ালে যাব? আপনি বলো নাকি যে গোয়ালে যাবেন? আরে বাবা, বাড়ি
এখানে কি করে খাই বল? আমি বরং গোয়ালেই খাবো, তুই সাজিয়ে গুজিয়ে খেতে দিবি আর আমি খাবো। লক্ষ্মী শোনা, না করিস না, প্রচন্ড খিদে, পুরা তো মানুষকে খেতে দিলে তোর পুণ্য হবে। সেই হাতে আমি পীর বাবাকে সেজে দিই, সেই হাতে আমি কুকুর সেবা করি না। ভুল করছিস। কুকুর কিন্তু বিশ্বাসঘাতক নয়। তবুও তাকে আস্থা করে খেতে দেওয়া হয়, ওই হেসেল ঘরে তার জায়গা হয় না। তবুও যদি কুকুরের মতো খাওয়ার জন্য ছক করিস, তাহলে জায়গা দিয়ে এমন পেটাক পেটাবো যে কুকুরের মতো কাউ কাউ করে চিল্লিয়ে পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবি না। ওরে শালা, এ তো জাত কেউটের বাচ্চা। ভালো, কিন্তু সাপুরে তাকে এই শুয়োরের বাচ্চা রানা। তার মানে আমি তুমি শুয়োর, আমি তোর বাচ্চা। চাঁদ ভাই তার বউকে নিয়ে সদর দরজার সামনে এসে গেছে। আরে ওদিকে তাকিয়ে দেখো, আরে ওদের বরণ করার ব্যবস্থা করো। আমি ততক্ষণ এই গ্রামের মানুষদের খবরটা দিয়েছি। দাদা, মুখে দাদা বলছিস, মোটামুটি যেন গাধা বলিস না। তুমি যে কি বলো না দাদা। কাণ্ড দেখো, এই দাদা এদিকে আয়। তুই ওদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছিস? আর তুই একটা কাজ কর, তুই তো মাকে সম্পত্তি দে, আর আমি এদের থাকার ব্যবস্থাটা একেবারে পাকা পোক্ত ভাবে করে আসি। বাবা, বাবা ছেলে বুঝতে পারছিস না, এরা যে এই বাড়িতে ঢুকেছে, তাই যে কোনো ভাবে এদের এই বাড়ি থেকে তাড়ানোর একটা ব্যবস্থা করতেই হবে। তাই বলছে এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি তুই আমার সঙ্গে চলে আয়। বৌদি, সরি বৌদি। দাদা, আমি মাকে খবরটা দিয়ে আসছি। পূর্ণিমা, মাথা নিচু করে দাঁড়িয়ে আছো, লজ্জায়? ভয় 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 কিসের ভয়? যে সাহস নিয়ে তুমি আমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছো, সেই সাহস নিয়ে সারাটা জীবন চলতে পারবে তো? এত ভাবছো কেন? এই বাড়িতে সবাই আমাদের বিপক্ষে থাকলেও মা কিন্তু আমাদের পক্ষে আছে। তাছাড়া তোমার কাছে প্রতিবাদ করতে শিখে নতুন সকালে আলো আমি দেখতে পাচ্ছি। শিশিরে ভেজা ঘাসের উপর কি অপূর্ব উজ্জ্বলতার ছটা। সেই আলো তো সূর্যের, যে সূর্য তুমি। নতুন সকালে সূর্যের মতো আমি তোমাকে দেখেছি, কি অপূর্ব তোমার জ্যোতি। পূর্ণিমা, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার দোষী, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি।
জয় মা বিশালক্ষী, জয় বাবা গোপাল গোবর্ধন। আমি গঙ্গায় স্নান করে মা বিশালক্ষীর ফুল নিয়ে এসেছি। সেই ফুল তোমাদের দুজনের মাথায় আমি ছুঁয়ে দিলাম। আমার পাগল ছেলে। এবার চলো মা লক্ষ্মী, বাবা গোপাল গোবর্ধনের ঘরে যাবে চলো। এবারের প্রথা অনুযায়ী বাড়ির নতুন বউ একাই লক্ষ্মীর ঘট মাথায় করে নিয়ে যাবে। চলো মা, তুমি আমার সঙ্গে ঘরের ভিতরে চলো। চলো মা চলো। আমার জগদ্ধাত্রী মা, কে বলে পালিতা মা, জীবনের মায়ের পায়ে প্রণাম করলে মনে হয় ঠিক যেন জগদ্ধাত্রী মাকে প্রণাম করছি। আমি তোমার কাছে হাত জোড় করে বিনতি করছি, তুমি একটু পূর্ণিমাকে ভালো করে বোঝাও, ওরা যেন সবার সামনে আমাদের পাপটাকে অসম্মান না করে। আমরা যখন এবারের বউ হিসেবে মেনে নিয়েছি, আমাদেরকে অপমান যেন না করে। পূর্ণিমা সে ধরনের মেয়েই নয়। কিন্তু চাঁদ আর পূর্ণিমা এই বাড়িতে একটা ষড়যন্ত্র করতে চাইছে। কোনো চিন্তা করবেন না, আমি চাঁদকে বোঝালে ও অবশ্যই বুঝবে। সে বিশ্বাস আপনার আছে? আফসোস। তাহলে তুমি ওদের একটু ভালো করে বোঝা, ওরা যেন সবার সামনে আমাদের ছোট না করে। ঠিক আছে, আপনারা যান, আমি দায়িত্ব নিয়েই বলছি। থ্যাংক ইউ ম্যাডাম। এসো বাবা। হ্যাঁ চল। এবার লক্ষ্মী ঘট মাথায় নিয়ে পূর্ণিমা আসবে বাবা গোপাল গোবর্ধনের ঘরে। তার আগে আমি এসেছি আপনার সাথে কয়েকটা কথা বলতে। আরে দিদিমণি, আপনি আসুন আসুন, বলুন কি বলবেন বলুন। আপনার চলা বলার একটা পরিবর্তনের প্রয়োজন ছিল, আচ্ছা। কিন্তু ওনারা যখন আপনাদের বিয়েটা মেনে নিয়েছে, দিদিমণি, আমি কিন্তু আপনার চেয়ে ওদের ভালো করে চিনি। ওরা কাল সাপের চেয়েও ভয়ঙ্কর। তবু আমার অনুরোধ, ওনাদেরকে আরেকবার সুযোগ দিন। আপনার অনুরোধকে আমি ফেলতে পারি? সেই বিশ্বাস আছে বলেই তো অনুরোধ জানাই। দিদিমণি, এবার দিদিমণির ছোট্ট উপহারটা গ্রহণ করুন। উপহার? কি উপহার? বিয়েতে পূর্ণিমার বরকে দেব বলে একটা আংটি তৈরি করেছিলাম, যাতে লেখা আছে দিদিমণি। আজ সেই আংটিটা আপনার হাতে পরিয়ে দেবো। আপনার দিন। দিদিমণি, আমি পরবো সোনার আংটি? আপনি না কি যে নিজেকে এত ছোট ভাবেন কেন বলুন তো? আপনাকে কে কি চোখে দেখে আমি জানি না, কিন্তু আপনি আমার চোখে মহান। অনেক পুরুষের মধ্যে পুরুষোত্তম। দিন, হাতটা দিন। কাণ্ড দেখো। আরে বাবা, এর আগে আমরা বহুবার দেখেছি, এখন তুমি একটু ভালো করে দেখো। কি বুঝছেনটা কি? প্রায় স্কুল ছুটির পর দিদিমণিকে চাঁদের সঙ্গে আমি কথা বলতে দেখেছি। আপনার আগে বলেনি কেন? কি করে বলবো? তুমি তো আগে আমাকে বিশ্বাসই করতে না। আরে চুপ কর, এই চরিত্র তো পাল্টে যেতে পারে। হে ভগবান, এখন আমি কি করব? এবার আমায় একটা অধিকার দেবেন। অধিকার? কি অধিকার বলুন? মুখে বলবো না, চোখ বন্ধ করুন। বন্ধ করতে নেই তো? ঠিক আছে, এই আমি চোখ বন্ধ করলাম। দিদিমণি, দিদিমণি, আপনি কি করলেন দিদিমণি? জীবন্ত দেবতাকে কাছে পেয়ে প্রণাম করে মনের তৃষ্ণা মেটালাম। আপনি আমাকে পাপি করে দেবেন? কোনো পাপ নয়, এটাই সত্যি। তাহলে আমি সত্যি কথা বলি, যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নিয়ে আপনি আমাকে প্রণাম জানালেন, তার বিনিময়ে আমি আপনাকে জানালাম বিনম্র স্নেহের ভালোবাসা। ছি, ছি, ছি! পূর্ণিমা, এর যোগ্য জবাব এবার আমি দেব। আগে এবারে প্রথম অনুযায়ী আমি এই লক্ষ্মীর ঘর বাবা গোপাল গোবর্ধনের ঘরে রেখে আসি, তারপরে সে আমি বুঝিয়ে দেবো যে আমি গ্রামের মেয়ে হলেও প্রতিবাদ করতে জানি। আমি বোকা নই, আমি অন্ধ নই, আমি ঠকতেও রাজি নই। তুমি প্রস্তুত থাকো। আর আমি কোনো কথাই শুনবো না। আগে এইবারে প্রথা অনুযায়ী এই ঘট আমি ঠাকুর ঘরে রেখে আসি, তারপর আমি শুধু শোনাবো আর তোমরা দুজনে মিলে শুনবে। কি হলো দিদিমণি? ভেবেছিলেন ডুবে ডুবে জল খাবে না, অথচ শিবের বাবা ও টের পাবে না। কি বলছেন কি? আপনারা বিশ্বাস করুন। কাণ্ড দেখো। আরে বাবা, আমরা বিশ্বাস করলে কি হবে? পূর্ণিমা তোর কোনোদিন বিশ্বাস করবে না। আর বিশ্বাস করা যায় না। আরে বাবা, কি করে বিশ্বাস করা যাবে? কারণ স্বামীর এই দুর্ব্যবহার দেখে কোনো স্ত্রী কি তা বিশ্বাস করতে পারে? কি? দোষ করে আমার মেজাজ দেখানো হচ্ছে? দোষ করেছি মানে? চরিত্রহীন জানোয়ার! তোর সামনে এই দিদিমণির যে গোপন সম্পর্কের কথা, সেটা কিন্তু আমরা গ্রামের সবাইকে বলে দেবো। বিশ্বাস করুন, যা দেখেছেন সব ভুল। না, ভুল নয়। আজ থেকে আমরা স্কুল ছাড়া করবো। না না, দিদিমণি নামে কিন্তু একটা বাজে কথা বলবি না। আচ্ছা, অনেক গায়ে লেগে গেল। না না, আমার যখন দেখছি তখন হটে হটে ভেঙে দেবো। ঠাকুরপো, তোমাকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছুটি করতে হবে না, তা করার আমিই করবো। পূর্ণিমা, কি হলো? গলাটা শুকিয়ে গেল নাকি? ছি ছি ছি, এইরকম একটা মেয়েকে আমি বিশ্বাস করেছিলাম। আমার তো অবাক লাগে, আমি এমন একটা মেয়েকে বিশ্বাস করেছিলাম যার মধ্যে এতটুকু সৎ সাহস নেই। সৎ সাহস আছে কিনা তার প্রমাণ আমি দেব। আমার মধ্যে সামাজিক শিক্ষা আছে, যে শিক্ষায় সমাজকে
লাগবে। আপনি শুনুন গ্রামের মাথার মানি চৌধুরী বাবু, আপনি কাদা যখন মেটেছে তখন ঠাকুর তৈরি করবো, পুকুর তৈরি করবো না। দিদিমণি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আজ আমার জন্য আপনার মতো দেবতুল্য মানুষকে অসম্মানিত হতে হতো। দাঁড়ান দিদিমণি, সোনার চামচ মুখে দিয়ে আমার জন্ম হয়নি, তাই সোনার আংটি আমার হাতে মানায় না। আপনার তো আংটি আপনি ফেরত নিয়ে যান। চন্দ্রনাথ বাবু, আপনি আমাকে ভুল বুঝলেন। আপনি ওনাদেরকে বুঝিয়ে দিতে পারলেন না। কথাটা হলো একটাই, সেটা হলো ভালোবাসা। তার রকম ভেদ আছে। মা ছেলেকে ভালোবাসে, দিদি ভাইকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। আমি এই পূর্ণিমাকে ভালোবেসেছিলাম বলে আপনাকে ভালো চোখে দেখেছিলাম। কিন্তু মনে রাখবেন, দুধের ছানা থেকে অনেক রকমের মিষ্টি তৈরি হয়, কিন্তু সব মিষ্টির স্বাদ দাঁড়ান দিদিমণি, দাঁড়ান। আমি আপনার সঙ্গে যাবো। আমি এই অসুস্থ সমাজ থেকে সুস্থ সমাজকে সুস্থভাবে বাঁচতে চাই। আমি আপনার সঙ্গে যাবো। কোনো কথা শুনবো না। যতই তোমরা আমাকে সন্দেহ করো, ভাই দেখো, আমার কিছু যায় আসে না। ওই দিদিমণির সঙ্গে সুস্থ সমাজকে আমি সুস্থভাবে বাঁচতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমি সুস্থভাবে বাঁচতে চাই। কোথায় পালাবে? পাপ করেছি, শাস্তি নিতে হবে না। জুতো মেরে ওর মুখটা একেবারে ফেলে। জুতোটা আমাকে দিন। শাস্তি দেওয়ার জন্য ত্রিশূল না ধরে জুতোটাই তুলে নিলাম। কাণ্ড দেখো, আপনারা বুঝতে পারছেন? স্বামীকে শাস্তি দেওয়ার জন্য স্ত্রী হাতে তুলে নিয়েছেন জুতো। আচ্ছা, এরপরেও কি আপনারা চুপ করে থাকবেন? আরে বাবা, একবার হাততালি দেবেন না? আরে হাততালি, হাততালি, হাততালি! আরে দিবি না মানে? চোর বড়িয়ে দেবে, চোর বড়িয়ে। দেব দেব দেব, আজ আমি ওকে এমন শিক্ষা দেব যে গোটা গ্রামের লোক একেবারে চমকে উঠবে। ঠাকুরপো, বৌদি, ঠাকুরপো, বৌদি। তুমি এরকম বোকামের মতো দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার পাশে একটু শক্ত হয়ে দাঁড়াও তো। বাহ 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 বাহ, এই তো চোর মেরেছিলাম, আজকে জুতো মারলাম। এখন যদি আমার স্বামী নামে একটা বাজে কথা বলিস, তাহলে দুটোকেই না মাথা নেড়া করে খোল ফেলে গোটা গ্রামটা ঘোরাবো। কাণ্ড দেখো, কি সাংঘাতিক মেয়ে রে বাবা! না না, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ওকে আমি একেবারে গোবর টিপে। বেশি চালাকি করেছেন কি? তাহলে আজ থেকে 30 বছর আগের কথা আমি সব বলে দেব। বলে দিবি? তুই কি বলে দিবি? আমি জানি না, তবে আমি বলছি শোন। আমি তো মা, তাই আমার ছেলে আর ছেলের বউকে আমি নিজেই মেনে নিলাম। আপনার মানায় না মানায় আমার কিছু যায় আসে না গিন্নিমা। তবে হ্যাঁ, এই কর্তবাবু যদি না মানে, তাহলে কিন্তু আমি সবাইকে বলে দেবো। আরে না 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 না, বলার কোনো দরকার নেই ভাই, বলার কোনো দরকার নেই, একেবারে দরকার নেই। আরে তোরা এভাবে চুপচাপ বসে আছিস কেন? হ্যাঁ, বসে আছিস কেন আজকের এই আনন্দের দিনে? আরে বাজা বাজা, জোরে জোরে সানাই বাজা। এসো এসো, তোমরা সবাই ছুটে এসো। হিন্দু মুসলিম ভাই বোনেরা, আজ এই রাম রহিমের মিলন মেলায় তোমরা সবাই আনন্দ করো। আজ কোনো জাতিভেদ নেই, আজ আমরা সবাই সমান। জানি না, ওই জানি না,
বিপদও নামতে পারে। দরকার হলে বাড়ি বাড়ি ভিক্ষে করে সেই পয়সা এনে সেই পয়সা দিয়ে তোকে আমি চিকিৎসা করাবো। তবু যেভাবে হোক তোকে আমি সুস্থ করে তুলবো। আজ ওই রাম রহিমের মিলন মেলায় তোরে কি হলো রে রহিম? আজই রাম রহিমের মিলন মেলায় হিন্দু মুসলিম সকলের মিলন হবে। হয়তো আগামী বছর এই রাম রহিমের মিলন মেলায় আমি থাকবো না। তুই ঠকিয়েছিস, নিজের শরীরে সব কথা জানা সত্ত্বেও তুই আমার বেটিকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিস। কেন কেন আমার বেটিকে তুই শাদি করবি বলছিস? তোদের সম্পর্কে কথা সারা গ্রামের মানুষ জানে। এখন আমার বেটির কি হবে? তুই এতদিন একটা মিথ্যেবাদী প্রতারকের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিস। তুমি কি বলছো? আমি কখনোই জেনে শুনে একটা টিভি রুগীর সাথে শাদি দিয়ে তোর ভবিষ্যৎকে আমি নষ্ট হতে দেব না। তোমার মেয়ে হাসিনার কোনো ক্ষতি হোক আমি তো চাই না, কারণ হাসিনাকে যে আমি স্বচ্ছ ভালোবাসি। খবরদার তুই আমার বেটির নাম বুকে আনবি না। কি সর্বনাশ তুমি করলে! সেদিন যেমন তুই আমার সর্বনাশ করেছিলি, বিনা মহিমানে তুই আমাকে ভোলাতে পারবি না। আমার পেটের ব্যথা থেকে আজ থেকে 30 বছর আগে তুই কেড়ে নিয়েছিস। হ্যাঁ, সময় হলে সবার সামনে মুখোশাবি খুলে দেব। একটা কথা মনে রাখিস, বাবা মায়ের পাপের ফল সন্তানদেরও পেতে হয়। কোনো পাপ নয়। পাপ নয় মানে? সেই রাতে আমি তোমার কোল থেকে তোমার বাচ্চাকে যদি আমি কেড়ে না নিয়ে আসতাম, তাহলে ওই শয়তান অন্য কাউকে দিয়ে তোমার সন্তানকে খুন করে ফেলত। হ্যাঁ আমি সেই পাপ কাজ করেছিলাম বলে সেই ছেলে আজও বেঁচে আছে। তাহলে পূর্ণিমা বাবা যা বলেছি সব সত্যি। আমার ছেলে বেঁচে আছে। বলো না বল, কোথায় আমার ছেলে? আমি তোমার পায়ে পড়ি। ওঠো সব বলবো, তবে কজনের সামনে নয়, সব কথা বলবো ওই বিচার সভায়। হ্যাঁ, বিচার সভায় তুমি গ্রামের লোককে ডেকে একটা বিচার সভা বসাও, সেখানে প্রমাণ সহ বলবো। সব কথা বলবে ওই গ্রামের লোকের সামনে? হ্যাঁ আপু, তুমি সব কিছু বলে দেবে। আর তুমি কোনো চিন্তা করো না। এই রাম রহিমের মিলন মেলায় দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, তোমার কোলে সন্তানের পিতাকে এবং তাকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে প্রমাণ সহ বিচার করে আমি তাকে শাস্তি দেবো। তাহলে আমিও কথা দিচ্ছি, আমরা সকলে মিলে চেষ্টা করে রহিমকে সুস্থ করে তোর সাথেই ওর শাদি দেবো। যাই এই রাম রহিমের মিলন মেলা, রাম রহিমের স্মরণে ফুল চড়ি। সকলে মিলে রহিমের আরতি কামনা করি। দেখবে ও ঠিক সুস্থ হয়ে উঠবে। তুই আমাকে মাফ করে দে রহিম, রাগের মাথায় কয়েকটা কটু কথা বলে ফেলছি, কিন্তু তুই বিশ্বাস কর তোর রোগীর আরম্ভ কামনা করতেই আমি রাম রহিমের সাথে ছুটে চললাম। আমি যেন সুস্থ হয়ে যাচ্ছি, আল্লাহ যেন আমার সারা শরীরে হাত বলে দিচ্ছে, আমি যেন ভালো হয়ে যাচ্ছি। হাসিনা, এই হাসিনা, তুই জল কেন দেখাচ্ছিস কেন? তুই কবে সুস্থ হবি রহিম? আল্লাহ যেদিন আমায় সুস্থ করে তুলবেন। হাসিনা, এই হাসিনা, তোর অমাবস্যা রাত রেখে দিকে কবে তোর মুখে পূর্ণিমার হাসি ছড়ে পড়বে? সেদিন সেই হাসির সাথে তুইও প্রাণ খুলে হাসতে পারবি। শুরু
কেন? আপনারা সকলে আমাকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমি পালন করব। কিন্তু যে বিচার সভার ডাক দিয়েছে সেই হাসিনা গেল কোথায়? হ্যাঁ, আমরা সে হাসিনার মুখ থেকে শুনতে চাই আমাদের ডাক দিয়ে কেন সে এ সময় থাকবে না। আপনারা বিশ্বাস করুন, আজ সারাদিন হাসিনার সঙ্গে আমার দেখা পর্যন্ত হয়নি। ও কোথায় গেছে কাউকে বলেও পর্যন্ত যায়নি। কিন্তু এটা তো অন্যায়, সারা গ্রামের লোককে হাসিনা অপমান করলো। আমি দায়িত্ব নিয়েই বলছি, ও নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে। ওর অনুপস্থিতি আমি সবার কাজ শুরু করছি। হ্যাঁ দিদিমণি, হ্যাঁ আপনি আমাদের এই গায়ের স্কুলে দিদিমণি, আপনার উপর সবার দায়িত্ব। আপনি সবাইটা শুরু করুন। শুরু করুন, শুরু করুন, শুরু করুন। শুনুন, আপনারা সবাই শুনুন। ঘটনাটা যখন আমাকে নিয়ে ঘটছে তখন আমি বলছি শুনুন। বলুন, 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 বলুন। উত্তেজিত না হয়ে ধীরে সুস্থে বলুন। উত্তেজিত হব না? আমার জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে, আজ আমি সব কথাটাই বলবো। বলুন, বলুন, বলুন। আমার বাবা ওই জমিদার বাবুর বাড়িতে কাজ করতো। প্রচন্ড অভাব ছিল আমাদের সংসারে। হঠাৎ একদিন রাত্রিবেলায় আমার বাবার বুকের যন্ত্রণা শুরু হয়। ডাক্তার ডাকতে ছুটি যায়, কিন্তু ওই ডাক্তার বাবু আমার বাবাকে দেখার আগে টাকা চাইলো। আমি তখন বললাম, ডাক্তার বাবু আমাদের বাড়িতে তো টাকা পয়সা কিচ্ছু নেই, আপনি এক কাজ করুন, আমার বাবাকে দেখবেন চলুন। আমি ততক্ষণ ওই জমিদার বাবুর বাড়ি থেকে টাকা নিয়ে এসে আপনাকে দিচ্ছি। আর বলেই ছুটতে ছুটতে গেলাম ওই জমিদার বাবুর বাড়িতে। গিয়ে বললাম, বাবু কিছু টাকা দাদন দিন, আমার বাবার বুকের যন্ত্রণা শুরু হয়েছে। বর্ষার চাষে নাঙ্গল চষে সুদ সমেত টাকা দিয়ে দেবে। তারপর 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 ওই জমিদার বাবু আমাকে তার বাড়িতেই ডেকে নিয়ে গেল। আমিও গেলাম। তারপর ঘরের ভেতরেই ডাকলো। আমিও পরম বিশ্বাস করে ঘরের ভেতরেই গেলাম। তারপর আমার হাতে 500 টাকাও দিল। টাকাটা নিয়ে ঘর থেকে বেরোতে যাচ্ছি, আর সেই সময় ওই শয়তানটা জোর করে আমার আঁচলটা চেপে ধরলো। বলছেন কি? তারপর ওই শয়তানটা জোর করে আমার ইজ্জত কেড়ে বলুন, 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 বলুন। উত্তেজিত হবেন না। আপনি বলুন বীণা দেবী। হ্যাঁ আমি বলছি, আপনারা শুনুন। ধর্ষিতা হওয়ার পর আমার গর্ভে সন্তান আছে। আজ থেকে 30 বছর আগে শিবরাত্রি দিন সকালবেলায় আমার পুত্র সন্তান হয়। পুত্র সন্তান? ও মাই গড! হ্যাঁ, তারপর ওই শয়তানটা অনেকবার চেষ্টা করেছিল আমার পেটের মাথাটাকে নষ্ট করে দেবে। পালিয়ে পালিয়ে বেরিয়েছি। শিবরাত্রির সেই রাতে প্রচন্ড ঝড় হয়। হঠাৎ আমার ঘরে ঢোকে আসবো। তারপর আমার বাচ্চাটাকে নিয়ে মোটর সাইকেল করে পালিয়ে যায়। আমিও তার পেছনে ছুটতে থাকি, কিন্তু আজও আমার বাচ্চাটার কোনো সন্ধান পাইনি। আমি গ্রামবাসীর তরফ থেকে বলতে চাই, এতদিন এ কথা বলা হয়নি কেন? লজ্জায়, ঘৃণায়, ভয়ে। যখন জানতে পারলাম আমার বাচ্চাটাকে ওরা মেরে ফেলেনি, সে বেঁচে আছে, আর তখনই অনেকটা দুঃখ কষ্ট আমার এই বুক থেকে নেমে গেছে। বেঁচে আছে? সে কোথায়? হ্যাঁ দিদিমণি, বেঁচে আছে। সব কথা বলবে ওই আকবর ভাই। আজ আমি গ্রামবাসীর সামনে সব সত্যিটা বলে দেবো। কাণ্ড দেখো, এই আকবর তুই কিন্তু সবার সামনে মিথ্যা কথা বলবি। কেন মিথ্যা কথা বলবো? যা সত্য তাই বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। বলুন আকবর চাচা, ভয় দ্বিধা না করে আপনি সত্যিটা প্রকাশ করে দিন। দিদিমণি, হ্যাঁ, ভয় কিসে? সমস্ত গ্রামবাসীরা আপনার মুখের দিকে তাকিয়ে আছে। বলো আকবর ভাই, তুমি তো আমার কথা দিয়েছিলে গ্রামের সামনেই সব কথা বলবে। হ্যাঁ আজ আমি গ্রামবাসীর সামনে সব সত্যিটা বলে দেবো। আকবর কি বলছিস তুই? বেশি নাটক করতে আমি ভালোবাসি না কর্তা। এতক্ষণ বিনা বাড়ির যা বললো, কাণ্ড দেখো, আরে এতক্ষণ বিনা বাণিজ্য বললো তা কি? তা সম্পূর্ণ মিথ্যে কথা। শয়তানি সব মিথ্যে কথা বলছে। ওর ছেলেকে আমি চুরি করিনি। এসব ঘটনায় আমি কিছুই জানি না। আমি শুধু এইটুকু জানি, কর্তাবাবু সম্পূর্ণ নির্দোষ। মিছে মিছে একটা সম্মানীয় লোককে হেনস্থা করা হচ্ছে। শোনো আকবর ভাই, যদি তোমার আল্লাহ আর আমার ভগবান বলে কেউ থেকে থাকে, তাহলে এর বিচার একদিন হবেই হবে।
কর্তাবাবু, আপনি বাড়ি চলুন, আপনি সম্পূর্ণ নির্দোষ। এত সহজে কি আপনার সম্মান যায়? ছি দিদিমণি, ছি, গেল তো মুখে চুনকালি পড়ে, ছি। নমস্কার নমস্কার নমস্কার, আপনারা সবাই ভালো আছেন তো? আমি আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, আর সবচেয়ে ধন্যবাদ জানাই আজকের বিচার সভায় সত্যি কথা বলার জন্য এই আকবর ভাইকে। আমি গ্রামের শুভেচ্ছা মাথায় নিয়ে এখান থেকে চলেই যাচ্ছি, তবে যাওয়ার আগে দিদিমণিকে একটা ছোট্ট করে একটা কথা বলে যাই। দিদিমণি, পরের কথাই গেছে, নিজের সম্মানটাকে তো নষ্ট করবেন না, তাহলে গ্রামের লোক আপনাকে কোনো দিন ছেড়ে দেবে না। দাঁড়িয়ে আছিস কেন? চল চলুন কর্তাবাবু, চলুন। দিদিমণি, আমরা কি তাহলে সত্যি সত্যি হেরে যাবো? না না না, আমি হারবো না। আমি যেভাবে হোক প্রমাণ করবো ওই আকবর চাচাকে দিয়ে নিশ্চয়ই করে মিথ্যা চক্রান্ত করা হয়েছে। তাহলে তাহলে কি হাসিনার ব্যাপারে কোনো রহস্য লুকিয়ে আছে? না না না, জানতে হবে, খুঁজে বার করতে হবে হাসিনা কোথায়। আপনার স্মরণ গ্রামবাসীরা, ওই হাসিনা নিখোঁজের ব্যাপারে লুকিয়ে আছে আসল রহস্য। আমি সব বলে দেবো, আমার ছেড়ে দাও। তা না হলে কি ভেবেছো তোমরা? আমাকে আটকে রেখে আমার বাবাকে ভাববে তোরা রেহাই পাবি? পাবি না, পাবি না। পাবো, নিশ্চয়ই পাবো। দেখি রানাবাবু, আপনি একা একা ঘরে থাকতে ভয় পাবি, তাই তো চলে এলাম। আমাকে ঘর থেকে যেতে দিন। সেদিনে দুজনে একসঙ্গে মদ খাবো বলে মদের বোতল নিয়ে চলে এলাম। চলে যাবি কি রে? আপনি যাবো বলে তো আজ আসিনি, এবার হবে তোর সর্বনাশ। কোথায় পালাবি হাসিনা? আর তোকে আমি ছাড়বো না রে। আমি কিছু করেছি? ছেড়ে দে, ছেড়ে দে। ঠিক আছে, ছেড়ে দিলাম। এবারে খুশি তো? আমি সবাইকে বলে দেব আমাকে জোর করে। এই জঙ্গলের পোড়া বাড়িতে তোকে আটকে রেখে তোর বাবাকে দিয়ে গ্রামের মানুষের কাছে প্রমাণ করিয়েছি আমার বাবা নির্দোষ। তোর বাবা গ্রামের মানুষের কাছে সাক্ষী দিয়েছে, তোর বাবার সাক্ষীতে আমরা জিতে গেছি। পারি পারি, এই শোন, আগে একটু মদ খেয়ে নে। সেদিন আমাকে গোয়াল ঘরে নিয়ে গেলি না বলেই তো আজ এই জঙ্গলের পোড়া বাড়িতে আমাকে আসতে হলো। এইসব আজ বাজে নাম ধরে আমাকে ডাকছিস কেন? সোনা মোনা চা, এইসব ভালো ভালো নাম ধরে ডাকতে পারিস না? দয়া করে আমাকে এখান থেকে যেতে দিন, আমায় ছেড়ে দিন। ছেড়ে দেব না তোকে, হিজমাজারে রাখবো, ছেড়ে দেব না তোর ভক্ত মাকে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে আমার মা আসতে পাবো না, ছেড়ে দিলে আমার মাকে আসতে পাবো না। ছেড়ে দেব না তোর হিজমাজারে রাখবো, ছেড়ে দেব না তোর ভক্ত মাকে রাখবো, ছেড়ে দেব না তোর হিজমাজারে রাখবো। ছেড়ে দেবো তুই, তুই কিছুক্ষণের জন্য আমার হয়ে যা, তাহলে ছেড়ে দেবো। আমি একবার যেতে বললে তোর মুখোশটা আমি টেনে খুলে দেব। তোর শাড়িটা খুলে নেব। ও একটু তাড়ি করতে লজ্জা পাচ্ছি, এই জন্য তো বলছি আগে প্রথমে একটু পেতে পেতে লাগবে, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। পারছি না বললে তো হবে না, শোনা পারছে তো। এবার সিম সিম করে পাহাড় ঝরনা তোর দিকে এগিয়ে যাবে।
ওই যখন আর সেই দীর্ঘ পারবো না পারবো না পারবো না, তোমার কথা আমি কিছুতে রাখতে পারবো না, আমি কিছুতে পারবো না, পারবো না পারবো না পারবো না। পারবো না পারবো না পারবো না, আরে পারবো না বললে হবে না, পারতে তোমাকে হবেই। কেন তুমি অবহেলিত হয়ে বাঁচবে? ভগবান তোমাকে নোটা না কান গলা হাত পা সবই তো দিয়েছে, তাহলে কেন তুমি পিছিয়ে থাকবে? আমি তোমার পাশে আছি। কিন্তু আমার কিন্তু কিসের কিন্তু? তুমি যখন গান গাইবে গোটা দেশের লোক তখন বাহবা দেবে, আমি তোমাকে সেই পথেই চালিত করবো, আমি তোমাকে নতুন করে সাজাবো। আচ্ছা, তুমি আমার জন্য এত ভালো ভালো পোশাক কেন কিনেছো? আরে তুমি কেন পুরনো পোশাক পরে বাঁচবে বলো তো? তুমি তো পুরনো পোশাক পরে বাঁচবে না। তুমি দেখো আয়নার দিকে তাকিয়ে দেখো কি সুন্দর লাগছে তোমাকে। তোমার আমার বিয়ের পর এই পরিবর্তন লোকে দেখলে কি বলবে বলো তো? আরে লোকে কি বললো তাতে আমার কিচ্ছু আসে যায় না, আমি তোমাকে নতুন করে সাজাবো, এটাই আমার শেষ কথা। আমার জন্য যে ভালো ভালো পোশাক কিনেছো টাকা পেয়েছো কোথায়? চুরি ডাকাতি নিশ্চয় করিনি। মানে মানে আসলে আমি আমার গয়না বিক্রি করে এই টাকা জোগাড় করেছি। পূর্ণিমা, আমাকে না জানিয়ে তুমি গয়না বিক্রি করেছো? মা, তোমাকে জানাবো তুমি আমাকে গয়না বিক্রি করতে দিতে নাকি? পূর্ণিমা, আরেকটা কথা, কথা তুমি কিন্তু তোমার মাকে বলতে পারবে না। তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও, তুমি কথা আমার মাকে বলবে না, বলো কথা দাও। পূর্ণিমা, তুমি তো আমার কাছে সোনার গয়না থেকে অনেক বেশি দামি, তুমি তো আমার অহংকার, তুমি আমার অলংকার। আর তুমি বা কোন অংশে কম? কজন স্ত্রী পারে তার স্বামীর জন্য এতটা করতে? তুমি তো আমার জীবন। লোকে যখন তোমার প্রশংসা করবে তখন গর্বে আমার বুকটা না একদম ভরে উঠবে। আমি তোমার জন্য ভিখারিনী হতেও রাজি। আর সেজন্যই তোমাকে জীবন সঙ্গিনী করেছি, তোমার হাতটা ধরে। আমি হচ্ছে পরম বিশ্বাসে তোমার হাতটা ধরলাম। ও আধোয়ালো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার? কারণ নয় শুধু আধোয়ালো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার? সন্তান নয়, ও তো তোমার পালিত সন্তান। আর তাছাড়া তুমি তো আমাকে কথা দিয়েছিলে, সেই কথাটাকে তুমি ভুলে গেছো। কথা দিয়েছিলাম? কি কথা গো? তুমি বলেছিলে চাঁদ এই বাড়িতে মানুষ হলেও চাঁদের এই বাড়িতে কোনো অধিকার থাকবে না। বলেছিলাম, কিন্তু না, কোনো কিন্তু নয়। চাঁদ আর পূর্ণিমা এই বাড়িতে একটা অধিকার দেখাতে চাইছে, তাই আমি চাই আজই তুমি চাঁদকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাছাড়া ও তো এখন একা নয়, বিবাহিত।
চাঁদকে যদি এই বাড়ি থেকে তুমি না তাড়িয়ে দাও তাহলে তুমি চাঁদকে পাবে না কিন্তু আমাকে হবে। না, তোমার কোনো কথাই শুনবো না। বলো তোমার কাছে কে দামি, সন্তান না স্বামী? চুপ করে আছো কেন? বলো তোমার কাছে কে দামি, সন্তান না স্বামী? কাকে তুমি চাও? সন্তানকে চাও না আমাকে চাও? আমি 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 তোমাকেই চাই। একজন বিবাহিতা স্ত্রীর কাছে আগে তার স্বামী, পরে তার সন্তান। আমি আমার সন্তানকে তাড়িয়ে দিয়ে স্বামীকে আমি আপন করে দিলাম, আমি আপন করে দিলাম। তাহলে তুমি তোমার স্মৃতির সিঁদুর ছুঁয়ে আমাকে প্রতিজ্ঞা করে বলো যে চাঁদকে আজই তুমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। বেশ, আমি আমি তোমাকে কথা দিলাম, আমার এই শাখা সিঁদুর ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করে বলছি ওদেরকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেব, তাড়িয়ে দেব, তাড়িয়ে দেব। একটা কথা মনে রাখো করুণা, তুমি কিন্তু তোমার স্মৃতির সিঁদুর ছুঁয়ে আমাকে কথা দিয়েছো, তাই চাঁদ আর পূর্ণিমাকে যেভাবেই হোক আজ এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। পূজনীয় শ্বশুর মশাই, এই গ্রামের ডানপিটে মেয়ে পূর্ণিমা যখন এই বাড়িতে একবার বউ হয়ে এসেছে তখন তাকে তাড়ানো এত সহজ নয়। কাণ্ড দেখো। এই, আমি কিন্তু তোমার সঙ্গে একটা কথা বলতে চাই না, বলার তোমার শাশুড়ি বলবে, কারণ তোমার সঙ্গে কথা বলে আমি আমার সম্মানটা নষ্ট করতে চাই না। সম্মান কেউ কাউকে দেয় না, সম্মান আদায় করে নিতে হয়। পূর্ণিমা, তুমি আমাকে একটা কথা বলবে? ওই চাঁদের গান শেখাবার খরচ, ওর ভালো ভালো জামা প্যান্টের খরচ তুমি পাও কোথা থেকে? মা, এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে আমি আপনাকে দিতে পারবো না মা। ছি ছি পূর্ণিমা, ছি, আমি তোমাকে আলাদা ভেবেছিলাম। কাণ্ড দেখো। আচ্ছা, এর পরেও কি তুমি ওকে গৃহবধূর সম্মান দিতে চাও? পূজনীয় শ্বশুর মশাই, গৃহবধূর সম্মান, একটু আগে আপনাকে বললাম না সম্মান কেউ কাউকে দেয় না, সম্মানটা আদায় করে নিতে হয়। আর গৃহবধূর সম্মান কি করে আদায় করতে হয় সেই ক্ষমতাটা আমার আছে। কাণ্ড দেখো। আরে তুমি আমাকে ক্ষমতা দেখাচ্ছ, ক্ষমতা? তাহলে কি দেখাবো? মমতা দেখাবো, মমতা। ভুলে যাবেন না, সব মেয়ের জন্ম মার খাওয়ার জন্য হয়নি। চাঁদ এই বাড়িতে পালিত পুত্র হলেও ওর এই বাড়িতে একটা অধিকার আছে। এই অধিকার কি করে আদায় করতে হয় সেই পথেই আমি ওকে চালিত করবো। অনেক অনেক মার খেয়েছে, আর মার খাবে না। ওর মধ্যে যে প্রতিভা আছে তার আমি বিকাশ ঘটাবো। চাঁদ এবার হার চাকরের কাজ করবে না, ওকে আমি প্রতিষ্ঠিত করবো। ওর পরিচয় আমি আপনাদের পরিচয়। কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি প্রত্যেকটা প্রতিষ্ঠিত পুরুষ মানুষের সাফল্যের পেছনে তার স্ত্রীর উদ্দীপনা কাজ করে। যেমন বিষ্ণুপ্রিয়া না থাকলে নিমাই কোনোদিন শ্রী চৈতন্য মহাপ্রভু হতে পারতেন না। গিরিশ ঘোষ হতে পারতেন না যদি তার স্ত্রী সুরোদনা না থাকতো। ঠিক তেমনি পূর্ণিমা আমাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্যই জীবন পণ করেছে। নিমাই, এসব তুমি কি বলছো? হ্যাঁ পূর্ণিমা, তুমি জানো না তুমি কি কি তোমার ক্ষমতা? কেউ তোমাকে দেখতে পাক না পাক, আমিই তো দেখতে পাই। মা, জানো আজ পূর্ণিমা কি করেছে? আজকে আমাদের পাড়া একটা বিরাট গানের অনুষ্ঠান থেকে ওর নামটা বাদ দিয়ে আমার নাম বসিয়ে দিয়েছে। না না, এসব তুমি বলো না, চুপ করো, চুপ করো। পূর্ণিমা, যদি কোনোদিন গানের জগতে আমি প্রতিষ্ঠিত হতে পারি সেদিন তোমাকে কি দিয়ে কৃতজ্ঞতা জানাবো সেটা তুমি আমাকে বলে দিলে। যে ছেলে তার মায়ের ঋণ শোধ করতে পারে না, সুন্দরী বউ দেখে তার পায়ে ফুল দিয়ে পুজো করে, তেমন সন্তানের মুখটা আমি দেখতে চাই না। থ্যাংক ইউ করুণা, থ্যাংক ইউ। দেখলে তো ওর প্রতি আমার কোনো করুণা নেই, কোনো করুণা নেই। মা, ও মা,
ওমা তুমি আমাকে ভুল বুঝো না মা, আমি কি বলছি একবার বোঝার চেষ্টা করি, শোনো। আমার তুমি ভুল বুঝো না। আরে কে তোর মা? কে মা? আমি? আরে না না, আমি তোর মা নই। আরে যা, যা ঘর থেকে বেরিয়ে যা। আমি তোকে দয়া করে রাস্তা থেকে কুড়িয়ে এনে আমি মানুষ করেছিলাম, তাই বলছি আজকের পর থেকে তুই আমাকে মা বলা ডাকবি না। যা ঘর থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। কি গো, আমি আমার এই প্রতিজ্ঞাটা রাখতে পারছি না। সাবাস করুণা, সাবাস। ঠিক এইভাবে চালিয়ে যাও। মা, আমি জানি মা, এটা তোমার মুখের কথা, এটা তোমার মনের কথা নয় মা। চন্দ্র সূর্য মিথ্যে হতে পারে, কিন্তু মা ছেলের সম্পর্ক কোনোদিন মিথ্যে হতে পারে না। আমি না, আমি তোর মা নই। তুই আমার ছেলে নস। যা, আরে যা না, যা না, বাড়ি থেকে বেরিয়ে যা। আজকের পর থেকে তোর মুখটা যেন আমাকে দেখতে না হয়। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। ওগো, আমি তো আর পাচ্ছি না গো, মা হয়ে সন্তানকে এতটা কষ্ট দিতে আমি তো আর পাচ্ছি না গো, পাচ্ছি। মনে রেখো করুণা, তুমি কিন্তু তোমার সিঁথির সিঁদুর ছুঁয়ে প্রতীক্ষা করে আমাকে কথা দিয়েছো, তাই সুহাগর পূর্ণিমাকে যদি এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে না তাড়িয়ে দাও, তাহলে তুমি কিন্তু আমার মরা মুখ দেখবে। মা, আমি এখান থেকে চলে যাব মা। তুমি যখন চাইছো না আমি এ বাড়িতে থাকি, আমি থাকবো না মা, আমি অনেক দূরে চলে যাব। যাওয়ার সময় একবার আমাকে খোকা বলে ডাকো না মা, একবার বলো ও মা, একবার খোকা বলে ডাকো না মা, একবার ডাকো, ডাকো না মা, একবার খোকা বলে ডাকো না মা, ও মা, একবার 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 বলো না মা, ও মা বলো না, বলো, একবার খোকা বলে ডাকো না মা। মা, যে হাত দিয়ে তুমি এতদিন আদর করেছো, আজ সেই হাত দিয়ে তুমি আমাকে মারলে মা। ঈশ্বর, তোমার কি অসীম করুণা! তাই তো গানের অনুষ্ঠানে যাওয়ার আগে সর্বংশ জননী জগদ্ধাত্রীর হাতে ছোঁয়া পেলাম। আমি জানি মা, তুমি আমাকে মারোনি, তুমি আমাকে মারতে পারো না। পুত্র যদিও বা হয়, ও মাথা তো তুমি কখনো নও, তাই তো তুমি আমাকে মারলে মা। তোমার মা আমার মাথায় আশীর্বাদ হয়ে ধরে পড়লো। তোমার আশীর্বাদ নিয়ে আমি গানের অনুষ্ঠানে যাবো মা। তুমি দেখে নিও, আমার জয় হবে, আর জয়ের তিলক কপালে করে যখন আমি তোমার কাছে আসবো, ও মা, তুমি আমাকে কোলে তুলে নিও মা, তুমি আমাকে কোলে তুলে নিও। ছোট্টবেলায় ছোট্ট শিশুটাকে যেমন করে রাস্তা থেকে তুলে নিয়েছিলে, ও মা, সেই দিনটার মতো একবার কোলে তুলে নিও মা, একবার কোলে তুলে নিও মা। দেখো, আরে এতক্ষণ ধরে এখানে একটা প্যাথেটিক সিন হয়ে গেল, অথচ তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে আছো, তোমার চোখে এক ফোঁটাও জল নেই। চোরাবালি জানেন? চোরাবালি? চোরাবালি? হ্যাঁ, চোরাবালি। আমি সেই চোরাবালি যাকে ওপর থেকে দেখতে মরুভূমির মতো মনে হলেও ভেতরে টল 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 করছে। চোরাবালি মারিয়ে যাওয়ার চেষ্টা কোনোদিন করবেন না, তাহলে ডুবে যাবেন সেখান থেকে, আর কোনোদিন উঠতে পারবেন না। তোর বুকে মেশিন বসিয়ে সেই জল আমি শুকিয়ে দেব। আবার আমার নাম ধরে রাখছিস, তোকে না বলেছি তুই বড় বৌদি বলে ডাক, বড় বৌদি। কাণ্ড দেখো। আচ্ছা, তোমার বাবা কি ছোট থেকে তোমাকে ঠিক এই শিক্ষাটাই দিয়েছে? আপনি যেমন শিক্ষা দিয়ে আপনার এই ছেলেটাকে একটা বুনো শুয়োর তৈরি করেছেন, সেরকম আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে
চালাতে হয়। তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামী আর সন্তানকে অপমান করে তুমি মহা ভুল করেছো। তাই আমি বলছি তুমি ওদের কাছ থেকে ক্ষমাটা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। বিনা অপরাধে এই পূর্ণিমা কারোর কাছে ক্ষমা চায় না মা, ক্ষমা চায় না। ক্ষমা চাইবি না মানে ক্ষমা তোকে চাইতে হবে। এই সহজে ক্ষমা না চাইলে তোকে মেরে এই মাটিতে পুঁতে ফেলবো। ক্ষমা চায় না তুই কি বলে রে? হ্যাঁ, তোর এত সাহস? কেন সাহসের পরীক্ষা নিবি? না 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 না, আজ আমি দুঃসাহসের পরীক্ষা দেব। তার মানে আপনাদের মতো স্ত্রী জাতির জন্য এই সমস্ত বচ্চা পুরুষ মানুষগুলো আমাদের মাথায় উঠে নাচে, মেয়েদেরকে খেলার পুতুল বলে মনে করে। না, স্ত্রীর গর্ভে জন্মায় পুরুষ, তাই যাদের আমরা জন্ম দিই তাদের কাছে কোনোদিন আমি মাথা নত করবো না, করবো না, করবো না। মা, বাবা, আমি এই অভদ্র মহিলার সঙ্গে কোনো কথা বলতে চাই না। তোমরা যদি এর বিহিত ব্যবস্থা করো তো ভালো, নইলে নইলে এ বাড়িতে আমি আগুন জ্বালিয়ে দেব। আমি কিন্তু তোমার কোনো কথা শুনতে চাই না, করুণা। যেভাবে তুমি আজ ছাদকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, ঠিক সেইভাবে এই পূর্ণিমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আর তা না হলে রানার ওই আগুনে আমি কিন্তু পেট্রোল ঢেলে দেবো। পূর্ণিমা, পূর্ণিমা, হ্যাঁ হ্যাঁ মা, কি বলছে? বলুন বলুন মা, বলুন। তুমি তোমার স্বামীর মঙ্গল চাও? নিশ্চয়ই চাই। তাহলে তোমাকে আমাকে একটা কথা দিতে হবে। বলুন না মা, কি কথা? তুমি তোমার এই শাখা সিঁদুর ছুঁয়ে তুমি প্রতিজ্ঞা করে বলছো তো? হ্যাঁ, শাখা সিঁদুর ছুঁয়ে? হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, বলুন 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 মা, বলুন। ওই চাঁদকে তোমাকে ত্যাগ করতে হবে। তুমি আমাকে কি কঠিন দিব্যি দিলে মা গো, কি কঠিন দিব্যি। না না না, কিছুতেই না। তুমি তুমি যদি চাও আমার চাঁদের মঙ্গল হোক, তুমি যদি চাও আমার চাঁদ বেঁচে থাক, তাহলে তুমি ওর জীবন থেকে অনেক দূর চলে যাও। পূর্ণিমা, তুমি অনেক দূর চলে যাও, অনেক দূর চলে যাও, অনেক দূর চলে যাও। তাহলে তুমি তোমার চাঁদকে হারালেও একজন মা তার সন্তানকে কাছে পাবে। আমি আমি তোমার কাছে হাত জোড় করে বলছি পূর্ণিমা, তুমি আমার ছেলের জীবন থেকে অনেক দূর চলে যাও মা, অনেক দূর চলে যাও, অনেক দূর চলে যাও, অনেক দূর। মা, বেশ বেশ, তবে তাই হোক। তুমি যখন চাইছো তখন আমি আজই এই বাড়ি ছেড়ে আমার যাদের জীবন থেকে আমি অনেক অনেক দূরে চলে যাবো মা গো। কিন্তু যাবার আগে তোমাকে একটা কথা বলে যেতে চাই মা গো। তোমার যদি কোনোদিন আমাকে দিকে দরকার পড়ে, তুমি একটা বার শুধু ডাকবে। আমি কোনো অভিমানী তো না, ভিখারিনীর মতো তোমার কাছে ছুটে আসবো মা গো, ভিখারিনীর মতো। কিন্তু তার আগে আর কোনোদিনও এই বাড়ির চৌকাটা আমি ভাববো না মা। আর কখনো ফিরে আসবো না, কখনো না, কখনো না। পেরেছি গো, আমি পেরেছি। আমি আমার এই শাখা সিঁদুরের প্রতিজ্ঞা আমি রাখতে পেরেছি। আমি তোমার
তো সন্তানকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, না না না, আমি মানাই, আমি রাক্ষসী, আমি ডাইনি, আমি রাক্ষসী, আমি ডাইনি। হারিয়ে ফেলেছি গো আমি আমার প্রিয় আপনজনকে, আমি হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলেছি। আপন যারা তারাই বেদনারি ভাই আপন যারা তারা আমার দিয়ে গেল বেদনারি Oh